নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি সেটি হলো এঁচোড় চিংড়ির কোপ্তা কারি। এটা একটা নতুন রেসিপি। প্রথমে এঁচোড়গুলো খুব ভালো করে সিদ্ধ করিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে এঁচোড়গুলো নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেব। প্রথমে এঁচোড় দেব, আর চিংড়িগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, চিংড়িও দিয়ে দেব। কিছুটা সিদ্ধ করা এঁচোড় আর চিংড়ি আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। এগুলো আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। এঁচোড়া চিংড়ি ভালোভাবে আমার মিক্সিতে বাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। কিছুটা আলু আমি ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে তেলেতে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে, তবে আমার বাচ্চাদের আবদারের জন্য আমার তরকারিতে আলু দিতে হয়। কিন্তু আলু দিলেও কিন্তু ভালো লাগে। এবার এঁচোড় আর চিংড়ির বাটাটা একটা বাটিতে ঢেলে নেব। কি সুন্দর বাটা হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব বেসন, কর্নফ্লাওয়ার দেব 2 চামচ, আর ময়দা দেব 2 চামচ। ধনে আর জিরে গুঁড়ো করা থাকে আমার বাড়িতে, একটা ভাজা মশলা থাকে, সেই মশলাটা আমি 2 চামচ দিলাম। আর চাট মশলা দেব 2 চামচ। চাট মশলাটা দিয়ে দিলাম। আর বিট লবণ দেব, বিট লবণ 2 চামচ দিয়েছি। আমি এখানে সাদা নুন ব্যবহারটা করিনি, এখানে বিট লবণটাই ব্যবহার করেছি। আর গুঁড়ো লঙ্কা 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি যাতে কালার আসে। দিয়েছি হলুদ পরিমাণ মতো। আর গরম মশলা 1 প্যাকেট দিয়েছি। এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ডোটা একটু একটু শক্ত মতন করে নিতে হবে। বেসনটা আমার একটু কম লাগছিল বলে ফের আর একটু বেসন আমি দিলাম, কারণ ডোটা শক্ত আসছিল না, আমার বেসনটা আমি দিয়েছি। এবার কড়াইতে তেলটা দিয়ে দিলাম ভাজার জন্য। এবং কোপ্তা আকার দিয়ে আমি তেলেতে একে একে সব ভেজে নেব।
আর বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে যাতে পৌঁছায়। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। কোপ্তাগুলো আমি লাল লাল করে সব ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার কারি বানাবার জন্য আমি একটা পাত্রকে পেঁয়াজ কুচে নেব। আলুগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছিল, টমেটো, লঙ্কা নিয়েছি, আর একটা জায়গায় দই একটু ফেটিয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর কোপ্তাগুলো থেকে নিয়েছি। নিয়ে আমি একটা এই কোপ্তা কারি করব। প্রথমে কড়াইতে তেল দিলাম, অন্য একটা কড়াই ফের নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিলাম। গোটা গরম মশলাগুলো একটু থেঁতে নিয়ে তেলেতে দিয়ে দিয়েছি। এবার একে একে রসুন কুচি, রসুনটা ভালো করে তেলেতে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও একবার নেড়ে চেড়ে নেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো দিয়ে ভালো করে আমি তেলেতে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজ গলে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবার নুন দিয়ে দেবো 2 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর 1/2 চামচ চিনি দেব।
সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ গলে, পেঁয়াজ টমেটো যতক্ষণ না গলে। মশলাটা আমার তেল ছেড়েই দিয়েছে। পেঁয়াজও গলে গিয়েছে, টমেটো গলে গিয়েছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো এই মশলায় দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না মশলা আর আলু ভালো করে মিশে যায়, আলুর সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। এবার আদাটা দিয়ে দেবো, আদার পেস্টটা। সব কিছু মশলা ভালোভাবে মিশে গিয়েছে। এবার লাস্টে আমি টক দইটা, ফ্যাটানো টক দইটা দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে নেড়ে ছেড়ে নেব। দই দিয়েও আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আলু আর মশলাগুলো। আর যে বাটিতে দই ছিল সেই বাটি করে জল নিয়ে আমি তরকারিতে দিয়ে দেব। তরকারিটা আমার ফুটে গিয়েছে ভালোভাবে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আমি কোফতাগুলো আমি তরকারিতে দিয়ে দেব। কারণ আলুগুলো আগে থেকে ভাজা ছিল তো, সেহেতু আমার অল্প ফুটিয়ে মানে তরকারি ফুটতেই আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কোফতাগুলো দিয়ে দেব। এবং তরকারিটা নামানোর আগে আমি গরম মশলা আর একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব। দিলে আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তরকারি কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। 1 চামচ ঘিটাও দিয়ে দিলাম। পুরো কমপ্লিট। অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে বলবেন কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে কোপ্তা কারি, এঁচোড় চিংড়ির কোপ্তা কারি। এবার পরিবেশনের জন্য আমি একটি পাত্রে ঢেলে নেব।
কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর কালারটা এসেছে। এসে কালারটা, তরকারি কালারটা দেখে বলে দিচ্ছে যে কেমন হয়েছে। আর এই কোপ্তা কারির টেস্টটা খুব সুন্দর হয়, খুব সুন্দর। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।